সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম হরিহরেশ্বর। আমরা এখন হরিহরেশ্বর বিচ দেখতে যাচ্ছি। কালকে রাত্রিবেলা যখন খেতে বসেছিলাম তখন ওই ডিজের এই মাইকটা আমার থেকে খুলে বাপিকে দিতে গিয়ে যাচ্ছিলাম, তখন ওইখানে কোথাও পড়ে গেছিলো, খেয়াল করিনি, তো ওনারাই পেয়ে রেখে দিয়েছিলেন ম্যাগনেটটা। এখন সেটা নিলাম, সকালবেলা তো ওটা না পেয়ে মাথা ঘেটে গেছিলো পুরো, যে কোথায় গেল, কী হলো। যাই হোক, এখন আমরা যাচ্ছি বিচের দিকে, একটু বিচ দেখবো, সম্ভব হলে মন্দিরটাও একটু দেখবো, তারপর মালপত্র গুটিয়ে সামনের দিকে এগোবো। প্ল্যান ছিল 7টা সাড়ে 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। 4টের সময় উঠেছি, কিন্তু অলরেডি 7টা বাজে। আমাদের সকালবেলার যে মেন চাপের কাজটা, সেইটা করতেই এতক্ষণ সময় লেগে যায়। দুজনেরই একটু সময় লাগে, দেখা যাক। হরিহরেশ্বরে একটি খুব বিখ্যাত শিব মন্দির আছে এবং সেটি স্থানীয়দের কাছে খুব পবিত্রও বটে, যে কারণে অনেকে এই হরিহরেশ্বরকে দক্ষিণের কাশী বলে থাকেন। এখানে বীজটা বেশ কালো, কিসের জন্য জানি না, তবে অনেকটা জায়গা জুড়েই দেখছি ব্ল্যাক স্যান্ড টাইপের। ওইটা হচ্ছে এমটিডিসির রিসর্ট, কালকে ওইখানে ঢুকে গেছিলাম ভুল করে। আমরা এখানে 5-10 মিনিট কাটাবো, কাটিয়ে ঘরে যাব, গিয়ে মালপত্র প্যাক করে সামনের দিকে আবার এগিয়ে যাব। আরব সাগরের কাঁকড়া ব্যাপারই আলাদা। বাপি আরব সাগরের কাঁকড়া তুললো, ও নাকি হেভি আনন্দ হয়েছে আরব সাগরের কাঁকড়া তো দেখে। ও ওইটা বলো, জীবনে প্রথমবার তুমি আরব সাগর দেখলে? লাইফে ফার্স্ট আমি আরব সাগর দেখছি, তা আমার সাথে সাথে সবাইকেই দেখাই। এই হলো তার রূপ। এখানে ট্রলারও আছে, দেখা যাচ্ছে, অনেক জুম করতে হলো। এইটা হচ্ছে এরকম পাহাড় উইথ বিচ, আর পেছন দিক দিয়ে সূর্য উঠছে। এখানে কিছু দোকান আছে, এখানটা কাদামাটি আছে, যাব না বেশি দূর। এই যে আনন্দ, এটা তো এই ফেলুদার ডায়লগ আছে, আপনি এখনো কাঞ্চনজঙ্ঘাই দেখেননি, আপনাকে খুব হিংসে হচ্ছে। আরব সাগরের মজা হচ্ছে যে ক্লিফগুলো থাকে, এইটা একটা মজা, কিন্তু বেসিক্যালি আরব সাগর কিন্তু এখনো অবধি আমি যতটুকু দেখেছি ডাল। এই যে দেখো না, আলো ফুটেছে একটু একটু, ভালোই ফুটেছে, নরম আলো। এখন বেশ ভালো লাগছে জায়গাটা। প্রথম যখন এসছিলাম তখন অতটা সূর্যের আলোটা ছিল না, সেই জন্য তখন খুব বেশ ডাল লাগছিল, এখন বেশ ভালো লাগছে। তবে এখানকার বিচে কালো বালি বেশি দেখছি। এগুলো না বাউন্স করছে, দারুণ লাগছে। আমাদের ওখানে হচ্ছে সাগর কিনারে, সাগর পাড়ে, এরকম সব নাম হয়, একই জিনিস এখানে সাগরি কিনারা। মহারাষ্ট্রে গণপতি বাপ্পা
একটা গাছের মধ্যে সমুদ্রের ধারে এমনভাবে আটকে আছে যেন মনে হচ্ছে গাছের ডালটাই ওর সম্বল। আজব। আমাদের কোস্টাল রাইডের তৃতীয় এবং চতুর্থ দিনের আমার যে ক্যামেরাটি হেলমেটের সঙ্গে মাউন্ট করা থাকে, অর্থাৎ DJI অ্যাকশন ক্যামেরা, তার সমস্ত ফুটেজ দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গেছে। তো এই দুদিনে আমরা বাইকে রাইডের যে বিবরণ, সেটা বাপির ক্যামেরার তোলা ফুটেজের সাহায্যে আপনাদের সঙ্গে শেয়ার করব, তুলে ধরবো। তার সঙ্গে আমার অন্যান্য ক্যামেরা, মোবাইল ইত্যাদিতে তোলা ফুটেজ তো থাকবেই। তাই তৃতীয় এবং চতুর্থ দিনে আমাদের এই সমস্যাটা আপনারা একটু বরদাস্ত করে নেবেন দয়া করে। পঞ্চম দিন থেকে আবার সব কিন্তু একদম পারফেক্ট। তাহলে চলুন রাইড অংশটা শুরু করি আজকের।